এমন হয়নি, এদেশে বহু মানুষের তাওবা এখন এই ঠেলায় পড়ে ঢেলায় সালাম করছে, হুজুর আমরা একটু ভালো করেন। ভালো করবো কি করি? আপনার কারণে মোরা 15.5 বছর ব্যবসা করতে পারিনি। ও পালিয়ে পালিয়ে রাতের পরে রাত, দিনের পরে দিন পালিয়েছে। আপনার কারণে হাজার হাজার টাকা নষ্ট হয়ে গেছে। আপনার কারণে বহু মানুষ 15.5 বছর বিনা কারণে জেল খাটতেছে। কত মানুষ আয়না ঘরে, বড় আশা ছিল ফিরে আসবে ইলিয়াস আলী, না আর ফিরে আসলো না। আপনি এরকম একটা নাটক করলেন, তার মেয়েটাকে বুকের ভেতরে নিয়ে, যে না তোমার বাবা যদি বেঁচে থাকে আমি নিয়ে আসতেছি। আপনি কিন্তু জানতেন যে ওই সময় সে বেঁচে আছে। আমি আয়না ঘরে 10 দিন ছিলাম, আমি জানি। এখানে যখন চোখ বেঁধে নিয়ে যেত, ভেতরে যাওয়ার পরে খুলে দিত। যাওয়ার পরে দেখতাম এক একজনের নখ এত বড় বড়, চুল দাড়ি গোপ, মনে হচ্ছে যে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। কেউ আছে 5 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 14 বছরের মানুষ আমি পেয়েছি। একটু বলেন তো, একটা কবরের মতো জায়গায় 14টা বছর একটা লোক আছে, আপনি কি খেলা মনে করেন? আপনি 2 দিন থেকে দেখেন তো। এখনো পর্যন্ত অনেকে জালেমের পক্ষে স্ট্যাটাস দিচ্ছে যে কি হয়েছে যে তার পালানো লাগলো, কি হয়েছে আপনি টের পাচ্ছেন না। আপনি তো জান্নাতে ছিলেন। আপনি যদি আমার জায়গায় থাকতেন, আপনি টের পাতেন যে কি হয়েছে, আপনি টের পেতেন। এই বড় বড় নখ দিয়ে অনেকে দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে মোবাইল নাম্বার লিখে ছোট ছোট করে লিখেছে, ভাই যদি বাইরে যেতে পারেন অন্তত এই নাম্বারটা একটু জানাবেন যে আমি বেঁচে আছি। একটা লোক জানে না 14 বছর যে এটা কোন বছরও জানে না, এটা কোন মাসও জানে না, এটা কয়টা বাজে তাও জানে না। আপনি মানবতার সাথে এই কৌতুক করে এখন মানবতার কথা বলছেন বিশ্বের মডেলদেরকে। নূর হোসেন দিবস পালন করতে গেছে, পৃথিবীর সবচাইতে বড় স্বৈরাচারীর তালিকায় 6 জনের নাম আছে। আপনি ইন্টারনেট দেখেন, তার ভেতরে যিনি পালিয়েছে ওনার নাম পাবেন। এখনো পর্যন্ত বলে যে আমি কি করেছি যে আমার পালানো লাগবে, আমি নির্বাচিত। এত বড় মিথ্যা কথা আর বলে নিজের পাপের বোঝা আর ভারী করবেন। কথা বলেন না কেন? পাপ যা করেছেন ওইটা শাস্তি নিয়ে দেখেন। অন্তত বাকি পাপের বোঝা যদি এখন মিথ্যা কথা বলে আবার বাড়াতে থাকেন, আর আপনার এই উশৃঙ্খল বক্তব্য শুনে যারা আছে এরা যদি পেছনে লাল করে, আমাদের কোনো অসুবিধা নেই, লাল করাই হবে। কারণ 15.5 বছরে বহু কিছু সহ্য করেছি, আর আমাদের সহ্যের বাইরে চলে গেছে। সুতরাং আমরা যারা এখানে এসেছি, আমাদের মর্যাদা সম্মান আল্লাহ বাড়াবেন যাদের ঈমানের কোয়ালিটি আছে, যারা অন্যায় দেখলে হয় হাত দিয়ে নাই মুখ দিয়ে, যদি এইটাও না পারে অন্তত সে যেন অন্তরে পরিকল্পনা করে কি করে অন্যায়টা বন্ধ করা যায়। বাংলাদেশে কয়েকটা অন্যায় এখন শুরু হওয়ার সম্ভাবনা ছিল, আল্লাহ যদিও বন্ধ করে দিচ্ছে। এই যে সমকামিতার নাম নিয়ে, মানবাধিকারের নাম নিয়ে সমকামিতা প্রমোট করছে, এটা যে প্রকাশ্য হারাম কাজ, আল্লাহর সৃষ্টিকে পুরা পাল্টিয়ে দিচ্ছে তারা। এদেশে একটা মুসলমান জীবিত থাকতে পৃথিবীর যত বড় শক্তিশালী রাষ্ট্র হোক, এদেশে আল্লাহর এই হারাম কাজের কোন অফিস ঢাকাতে আমরা খুলতে দেব না। এতে জীবন যায় যাক, থাকে থাক। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, বানানো কাউকে আমরা মানি না, মানতে পারি না। আল্লাহ বলেন হুয়াজিতাবাকুম, আমি তোমাদেরকে নির্বাচিত করেছি। ঢাকাবাসী বিবেক দিয়ে বলবেন, নির্বাচিত করা হয় যে পদ্ধতির মাধ্যমে, তার নাম নির্বাচন। বলেন বলেন, নির্বাচন সিস্টেমই তো আপনি ধ্বংস করে ফেলেছেন। এটা বিশ্বের কাছে বলতে পারেন না যে আমি নির্বাচন তুলে দিয়েছিলাম, তখন আপনি জোটা পিঠা খাবেন। এইটা বলে না, বলে আমি নির্বাচিত সরকার। আমার মনে হয় ঘোড়াও যদি এক কথা শোনে, ঘোড়াও বলবে যে একটু একটু হেসে নি। আমি তো আর হাসতে পারি না, ঘোড়াও হাসবে। কি আশ্চর্য, এত বড় ডাহা মিথ্যা কথা মানুষ বলে। সম্মানিত ভাইরা, এই জন্য আমাদেরকে আল্লাহ নির্বাচিত করেছেন। এখানে যারা এসেছি, এই আসনের ভেতরে কমপক্ষে 3.5-4 লাখ মানুষ বাস করে, শুধু ভোটার সব মিলে প্রায় 8-10 লাখ মানুষ হবে। তার ভেতরে আল্লাহ বাছাই করে করে কোরআন শোনার জন্য, বোঝার জন্য এখানে নিয়ে আসলেন। অবশ্যই আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দিন যত যাবে আপনার এই জ্ঞান অনুযায়ী যদি আপনি কাজ করতে পারেন, আপনার মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকবে। এই জন্য দুনিয়াদার যারা, ওরা যত
মুরব্বী হয়, যত বুড়ো হয়, তাদের সম্মান আল্লাহ দুনিয়ার মানুষের কাছে নষ্ট করে দেয়, কমাতে থাকে। আর যারা এলেম অনুযায়ী কাজ করে দেখবেন তাদের মর্যাদা দিনের পরে দিন আল্লাহ বাড়াতেই থাকে। প্রশ্ন আসতে পারে, তাহলে বাইতুল মুকাররমের যে ইমাম ছিল ইনি তো আলেম, ইনার মর্যাদা নেই কেন? এনারে মানুষ এখন শুনলেই ঘৃণা করে, নাম শুনতে পারে না। আরে ভাই, উনি আলেম, নামের আগে শুধু এটুকু লিখা, বাস্তবে কোন কাজটা আছে আলেমের? যে লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়াতে পারে, এর কেউ আলেম বলতে পারে? ও যদি কুকুর মার্কা নিয়ে দাঁড়াইতো তাও পাশ করতো। এরকম একটা অভিশপ্ত ঘৃণিত জিনিস নিয়ে আপনি দাঁড়ালেন, ওটাই উঠতে গিয়েই তো সালমান এফ রহমান ধরা খেয়েছে, ওইটা দিয়ে পালাচ্ছিল। দরবেশ দাড়িটা যদি না কেটে অন্য কিছু দিয়ে পালাইতো তাও তো হয়তো, ও পালাতে গিয়েছে নৌকা দিয়ে, ও আগে যে ডুবে গেছে ও টের পাচ্ছে। এই জন্য আল্লাহওয়ালা মানুষ যারা, আল্লাহ আমাদেরকে যেহেতু নির্বাচিত করে এখানে আনলেন, অবশ্যই আল্লাহর একটা উদ্দেশ্য আছে। মাইয়ারিদিল্লাহু খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, তোমাদের ভেতরে আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের কিছু জ্ঞান দান করে। আজকে আমরা কোরআনে কারিম থেকে কিছু জ্ঞান এখানে নিয়ে যেতে চাই নাকি? কোরআন শুনতে হলে কয়েকটা জিনিস আগে আমল করা লাগে। এক নম্বরে শুনতে হবে আর চুপ থাকা লাগবে। এ নির্দেশ কার? ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, শুনবা এবং চুপ থাকবা, দুইটাই ফরজ। যদি আমরা এই দুইটা আল্লাহর নির্দেশ অন্তত ঘন্টা খানিক মেনে চলতে পারি, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহর রহমত এখানে নাজিল হবে ইনশাআল্লাহ।